আজ দীপ্তদের বাড়ি নতুন বছরের আগমনে পুজোর আয়োজন করা হয়েছে। দীপ্ত তাই মজার ছলে রিমঝিমকে নিমন্ত্রণ করেছিল। কিন্তু আজ সকাল হতে না হতেই রিমঝিম লাল হলুদে একটা শাড়ি পরে, কপালে লাল টিপ, কানে ঝুমকো দুল, চোখে মোটা করে কাজল ও কানের পাশে একটা ফুল গুজে পরিপাটি করে সেজে গুজে দীপ্তর বাড়ি চলে এসেছে। দীপ্ত সবে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়েছে। দীপ্ত, হুম বলে সামনে তাকাতেই দীপ্তর চোখ ছানা ভরা। সামনে রিমঝিমকে দেখে জোরে বিষম খেতেই মুখের ভিতর থাকা চাটা নির্লজ্জের মতো বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। দীপ্তর অবস্থা দেখে রিমঝিম নিজের ঠোঁট জোড়া মুখের ভিতর ঢুকিয়ে নিজের হাসিটাকে নিয়ন্ত্রণ করতে লাগলো। দীপ্ত খানিক নিজেকে সামলে নিয়ে ব্যস্ত হয়ে উঠে এসে বলল, এই তুই তুই এখানে কি করছিস? কেন, তুই তো আসতে বললি, মনে নেই? কাল রাতেই তো বললি আমাদের বাড়ি নববর্ষের পুজো আছে, তুই আসিস। নিজের কপাল চাপড়ে দীপ্ত বলল, আরে পাগলি, ওটা মজা করে, তুই তাহলে সত্যি সত্যি চলে আসবি? নিজের হাসিটা খুব সাবধানে লুকিয়ে বোকার মতো মুখ করে রিমঝিম বলল, হ্যাঁ, তুই প্রথম তোর বাড়ি নিমন্ত্রণ করলি, আর আমি আসবো না? তারপর দীপ্ত থুতনিটা ধরে হালকা নেড়ে দিয়ে রিমঝিম বলল, তা কি করে হয় দীপ্ত সোনা? কেউ দেখে ফেলার ভয়ে দীপ্ত তাড়াতাড়ি রিমঝিমের হাতটা সরিয়ে দিয়ে বলল, এই চল, তোকে বাড়ি দিয়ে আসি। রিমঝিম দুদিকে মাথা নেড়ে বলল, না, একদম যাব না। তুই জানিস আমি শাড়ি পরতে পারি না। শুধু এখানে আসবো বলে সেই ভোরবেলা উঠে শাড়ি পরলাম, সাজগোজ করলাম, আর এখন তুই বলছিস বাড়ি যেতে? একদম যাব না। তোকে শাড়ি পরতে কি আমি বলেছিলাম? হালকা ধমক দিয়ে বলল দীপ্ত। এবার রিমঝিমের চোখ জোড়া ছলছল করে উঠল। সে জল টলটলে চোখে তাকালো দীপ্তর দিকে। রিমঝিমের চোখে জল দেখে দীপ্তর বুকটা মুচড়ে উঠল। সে ব্যস্ত হয়ে রিমঝিমের সামনে কান ধরে বলল, সরি, সরি সোনা, আর বকবো না। প্লিজ কাঁদিস না। তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। তুই প্লিজ একটু বোঝ। তোর ব্যাপারে বাড়িতে হুট করে কেমন করে বলি বলতো? কিভাবে নেবে ব্যাপারটা সেটাও তো জানি না। রিমঝিম আর কিছু না বলে মাথা নিচু করে বলল, তুই কেন সরি বলছিস? আমিই অন্যায় করেছি। এমন ফট করে চলে এসে তোকে অপ্রস্তুত করে দেব বুঝতে পারিনি রে। আচ্ছা, আমি আসি বলেই পিছন ঘুরল রিমঝিম। দীপ্ত বুঝতে পারছে রিমঝিম খুব কষ্ট পেয়েছে, কিন্তু ওর এখন কিছুই করার নেই। মনে মনে ঠিক করলো পরে এক বাক্স চকলেট গিফট করে দেবে রিমঝিমকে। তাতেই ওর সব রাগ গলে জল হয়ে যাবে। রিমঝিম সিঁড়িতে সবে পা দিয়েছে, পিছন থেকে মায়াদেবী বলে উঠলেন, এই মেয়ে, কে তুমি? রিমঝিম ঘুরে দাঁড়ালো। দীপ্ত ভয়ে কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলছে, মা, মা, ও আমি ভুল করে চলে এসেছি আন্টি, ভাঙা ভাঙা গলায় বলল রিমঝিম। মায়াদেবী রিমঝিমের থুতনিটা ধরে সামান্য উঁচু করতেই রিমঝিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। একি একি, একি তুমি কাঁদছো কেন? ব্যস্ত হয়ে বললেন মায়াদেবী। নিজের চোখের জল মুছে দুদিকে মাথা নাড়ল রিমঝিম। দীপ্ত জানে এই কান্নার কারণ। নিজের ব্যবহারে নিজের খারাপ লাগছে তার। মনে মনে স্থির করলো যেভাবে হোক রিমঝিমের কাছে ক্ষমা চাইবে সে, আর সেটা আজই। তাই এখন রিমঝিমকে বাড়ি যেতে দেওয়া যাবে না। নিজে মনস্থির করে নিয়ে দীপ্ত বলল, মা, আজ একটা শুভ দিনে ওকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? মায়াদেবী ভুরু কুঁচকে বললেন, এই, তুই ওকে চিনিস? দীপ্ত মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার বন্ধু ও। তাহলে চলে যাচ্ছিল কেন? বেশ অবাক মায়াদেবী। সব পরে বলবো, এখন চলো, একটু পরই ঠাকুরমশাই চলে আসবেন। মায়াদেবী আর অপেক্ষা না করে রিমঝিমকে নিয়ে ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন। দীপ্ত সেই সকাল থেকে সুযোগ খুঁজছে কখন একটু রিমঝিমকে একা পাবে।
আর সকালের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। কিন্তু রিমঝিম দৃপ্তকে কোনোভাবেই সে সুযোগ দিচ্ছে না। আগত লোকজনদের দেখাশোনা থেকে শুরু করে ঠাকুরের জোগাড় সব এক হাতে সামলাচ্ছে সে। নুপুরের ছমছম আওয়াজে দৃপ্ত বুঝতে পারছে তার মনোমোহিনী বারান্দা দিয়ে হেঁটে গেল সবেমাত্র। আর অপেক্ষা না করে বিছানা ছেড়ে উঠে দরজার আড়ালে দাঁড়ালো সে। রিমঝিম রান্নাঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের দিকে দৌড়ে যেতে গেলে দীপ্ত রিমঝিমের হাতটা টেনে ধরে রিমঝিমকে কিছু বোঝার সুযোগ না দিয়ে একটা হ্যাঁচকা টান দেয় সে। আর রিমঝিম সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ে দৃপ্তর বুকে। শাড়ির ফাঁক দিয়ে রিমঝিমের কোমরটা শক্ত করে ধরে দীপ্ত। দৃপ্তর হাতের ভিতর ছটপট করতে করতে রিমঝিম বলে, কি হচ্ছে কি দীপ্ত? ছাড়, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি কাউকে পরোয়া করি নাকি? আচ্ছা, ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করল রিমঝিম। দৃপ্ত রিমঝিমের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, না মানে ইয়ে, ওই আর কি, মানে থাক, অনেক বাহাদুরি হয়েছে, এবার ছাড় আমায়। বলেই দৃপ্তর হাতের মধ্যে ছটপট করে উঠল রিমঝিম। দৃপ্ত রিমঝিমকে আরো শক্ত করে নিজের বুকের ভিতর চেপে ধরে বলল, উফ, এত ছটপট করিস কেন বলতো তুই? চুপ করে থাক না আমার বুকের মাঝে। রিমঝিম কিছু না বলে নিজের হাসিটা দক্ষতার সঙ্গে লুকিয়ে একদিকে ঘাড় কাত করে চোখ দুটো একটু ছোট করে তাকিয়ে রইল দৃপ্তর দিকে। দৃপ্ত রিমঝিমের মুখের উপর আসা চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিয়ে বলল, শোন না, বলছি কি, সকালের জন্য এখনো রেগে আছিস? আমাকে কি ক্ষমা করা যায় না? রিমঝিম কোনো উত্তর দেবার আগেই মায়াদেবী ডাক দেন, রিমঝিম, রিমঝিম মা, এদিকে আয় তো একটু। মায়াদেবীর গলা শুনে দৃপ্ত ভয়ে ছেড়ে দিল রিমঝিমকে। হঠাৎ ছাড়া পেয়ে রিমঝিম মুচকি হেসে দৃপ্তর নাকটা ধরে হালকা নেড়ে দিয়ে বলল, ভীরু। এই কি বললি? দেখবি? দৃপ্ত রাগ দেখিয়ে রিমঝিমকে ধরতে গেল, কিন্তু তার আগেই রিমঝিম দৌড়ে চলে গেছে ঠাকুর ঘরের দিকে। নিজের ডান হাতের বুড়ো আঙুল নাকটার উপর বার দুই ঘষে বিড় করে দীপ্ত বলল, আমাকে ভীরু বলা? তোকে দেখিয়ে দেব আমি কতটা সাহসী। বিকেলে দীপ্তদের বাড়ি ভরে গেছে লোকজনে। রিমঝিম ব্যস্ত সবাইকে প্রসাদ বিতরণে। রিমঝিমকে দেখে পাড়ার কাকিমা জেঠিমারা একে অপরকে ঠেলে জিজ্ঞাসা করছে, মেয়েটাকে? একজন বয়স্কা মহিলা কৌতূহল ধরে রাখতে না পেরে বলেই ফেললেন, হ্যাঁ রে মায়া, এই মেয়েটিকে আগে তো দেখিনি। মায়াদেবী কিছু বলার আগেই দৃপ্ত বলে উঠল, ও আমার হবু স্ত্রী ঠাম্মা। দৃপ্তর কথায় সবাই চমকে উঠল, এমনকি রিমঝিমও। প্রসাদ বিতরণ বাদ দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে দৃপ্তর দিকে। মায়াদেবী আশেপাশে দেখে বললেন, কি বলছিস দৃপ্ত? ঠিক বলছি মা, আমি আর রিমঝিম একে অপরকে ভালোবাসি। তোমার আর বাবার অনুমতি পেলে আমরা একে অপরকে বিয়ে করতে চাই। মায়াদেবী দৃপ্তর দিকে এগিয়ে এসে কটমট করে তাকিয়ে বললেন, আর অনুমতি না দিলে বিয়ে করবি না? মায়াদেবীর তাকানোতে দৃপ্তর গলা শুকিয়ে গেছে। এতক্ষণ রিমঝিমকে নিজের সাহস দেখাতে গিয়ে সবার সামনে ভালোবাসার কথা স্বীকার করেছে সে। কিন্তু মায়াদেবীর রাগী চোখ দেখে এখন মনে মনে ভাবছে, ইস, সবার সামনে না বললেই হতো। মা যদি সবার সামনে মারে, আমার প্রেস্টিজের তো 12টা বেজে যাবে। মায়াদেবী দৃপ্তর অবস্থা দেখে ফিক করে হেসে বললেন, রিমঝিম, দেখ তো তোর হবু পর কেমন ঘেমে নিয়ে গেছে। রিমঝিম মায়াদেবীর কাছে এগিয়ে এসে বলল, তুমি যা ভয় দেখিয়েছ আন্টি। রিমঝিমের কানটা হালকা টেনে মায়াদেবী বললেন, এই আন্টি কি রে, মা বল। রিমঝিম মায়াদেবীর কোমরটা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলল, মা। পরম আদরে রিমঝিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মায়াদেবী বললেন, আজ নতুন বছরে লক্ষ্মী এলো আমার ঘরে।
গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।